শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল হয় নাই, এই কোরআন গোটা বিশ্ববাসীর জন্য নাজিল হয়েছে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন এটা হচ্ছে হিদায়াতের গ্রন্থ, মুসলমানের হৃদয়ে উৎপন্ন হয় এই কোরআন। এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে বন্ধন শহীদ হয়েছেন, তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, সাহাবীগণ জীবন দিয়েছেন, ইমাম আবু হানিফা জীবন দিয়েছেন, বাংলার অসংখ্য আলেমরা জীবন দিয়েছেন, অসংখ্য ছাত্র জনতা জীবন দিয়েছেন। আবার যদি জীবন দিতে হয় বাংলার তাওহীদ জনগণ দিতে বসে আছে, ঠিক কিনা? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন বান্দা এই কিতাব আমি নাযিল করেছি সত্য মিথ্যার পার্থক্য হিসেবে। যেমন আল্লাহ পাক বলেন আমার হাড়ের বন্ধ করে থাকা মানুষদেরকে হিদায়াতের পরে নিয়ে আসবে, এবং নূর হিসেবে আমার রসূলকে বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর ভাইরান এজন্য আল্লাহ পাক বলেন হুদান লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাব আমি রব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য নাযিল করেছি, সত্য মিথ্যার পার্থক্য করে হিসেবে নাযিল করেছি। কোনটা নাই, কোনটা নাই, কোনটা হারাম, কোনটা হারাম, কথা বলেন ঠিক কিনা? হারাম কোনটা, হারাম কোনটা, কোনটা হলো কোনটা মন্দ, এগুলো পার্থক্যকারী হিসেবে কোরআন নাযিল হয়েছে। বলেন ঠিক কিনা? আর ভাইরা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দুনিয়াতে নাযিল করেছেন, আবার এই কোরআনের দায়িত্ব নিতে স্বয়ং দিয়ে আল্লাহ তাআলা। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি প্রশ্ন করে ভাবে এমন প্রাণবন্ত, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করে তোমার নাম কে, হে প্রাণপতি, বলবে তো গুণহরা কোরআন কারীম। যদি প্রশ্ন করে তোমার দেশের বাড়ি কই, বলবে তো গুণহরা লিখে ঠিকানা হিন্দুই। বল দুনিয়াতে আছে কয়টা বই, বল দুনিয়াতে আছে কয়টা বই, এমন মতো বলত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা এই জন্য এই পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করার জন্য শিক্ষা ব্যবস্থার ভিতরে স্বৈরাচারী শেখ হাসিনা ভেজাল ঢুকাইছিল কিনা, শরীর থেকে শৈবা বানাচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাযিল করেছে আপনার আমার হিদায়াতের জন্য। আর এই কেন নাযিল করেছেন? একমাত্র তার ইবাদত করার জন্য। কেন তার ইবাদত যদি আপনি না করেন ও মুসলমান ভাইরা, ক্ষণস্থায়ী দুনিয়ায় আপনি আমি চিরস্থায়ী থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আমি তোমাকে সৃষ্টি করেছি মাটি দিয়ে, আবার এই মাটির ভিতর থেকে তুলব, আবার এই মাটি থেকে তোমাদেরকে উঠাইব। পরিশেষে আমি আল্লাহর বলবো তোমাদের হাজিরা দিতে হবে। ক্ষণস্থায়ী দুনিয়ায় তোমরা চিরস্থায়ী থাকতে পারবে না, এই জন্য তোমরা অন্যায় পথে থাকো না, আমি আল্লাহর ইবাদত করো না। খালাকুতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন। একমাত্র আমি জিন মানবকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যেহেতু চিরস্থায়ী থাকার জায়গা নাই, কত হাজার ছিল বাদশা ছিল, সকলেই মাটির অন্ধকারে বসে চলে গেছে। বলেন ঠিক কিনা? পৃথিবী থেকে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ,
কেউ হবে চিরকাল না পৃথিবী থেকে স্থায়ী হয় না হতো না সে বিরান কিবা মন্দির কেউ হবে চিরকাল না চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কেউ ভাবে চিরকাল রয় না কথা বলেন ঠিক কিনা